আজকে বিকেলবেলা হাঁটতে হাঁটতে নিউল্যান্ড চলে এসেছি। দেখছি নিউল্যান্ডের পুজো প্যান্ডেল এখনো সমাপ্ত হয়নি, ইনকমপ্লিট কাজ হয়ে রয়েছে। তো এই নিয়ে কাজ করছিলেন লেবার একজন। তো উনি বলছিলেন যে বৃষ্টির জন্য কাজ করতে পারছেন না ওরা। তো এখানে দেখছি ছোট ছোট হাতি বানিয়েছে। আর এবারের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো স্ট্রাকচারটা বানানো হয়ে গেছে, বাট বেশিরভাগ কাজই বাকি। আর বলছিল ওনাদের কাছ থেকেই জানতে পারলাম 2-3 দিনের মধ্যেই নাকি ওপেনিং হবে। তো কীভাবে হবে, কাজ শেষ করবে, সেটাই ভেবে পাচ্ছি না। মানে প্রচুর কাজ বাকি রয়েছে। আর এই পুজোটা হচ্ছে বাটানগরের সব থেকে বড় পুজো। প্রত্যেক বছর মানে এই 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 এখানে দেখতে পাচ্ছ বাস, এখানে নাচের অনুষ্ঠান, যাত্রা এগুলো হয় আর কি। তো কোনোদিন দেখিনি অক্ষরধাম মন্দির। এখানে প্যান্ডেলেই দেখে নেব এবারে অক্ষরধাম মন্দির। দিল্লিতে অক্ষরধাম মন্দির, দিল্লিতে গিয়েছিলাম অনেক ছোটোবেলায়, তখন নাচের প্রোগ্রামের সূত্রে গেছিলাম দিল্লিতে। মনে নেই দেখেছি নাকি, মনে নেই জানো তো। হয়ে গেছে, এখনো প্যান্ডেল শেষ করতে পারেনি, এখন দিনরাত কাজ করতে হবে। আর দূরে দেখতে পাচ্ছি কাশফুল হয়েছে, দেখতেও ভালো লাগে। এখন দুর্গাপুজোর সময় কাশফুল ফুটে রয়েছে। আর দূরে হচ্ছে ইডেন সিটির ফ্ল্যাট, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আর কি। রাতের ডিনার রুটি, আর এখানে করেছে হচ্ছে কাবলি ছোলা, আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করেছে। এই হচ্ছে আমাদের ডিনার মেনু। এটা নতুন নতুন জিনিস খাবো আজকে, ডিম ঝুড়ি দিয়ে কাবলি ছোলা। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ব্যাপারটা খাওয়ার জন্য খুব হাঁকপাক করছে মন, হাঁকপাক করছে মন। গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন দিন শুরু করলাম। আজকে ওয়েদারটা আপাতত বেশ ভালোই আছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু রোদ নেই, কিন্তু এই ওয়েদারটাই বেশ ভালো লাগে জানো তো। তো সকালবেলা নিত্য প্রয়োজনীয় যতটুকু কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করলাম, করে ব্রেকফাস্ট বানালাম, বানিয়ে জয়ন্তবাবু খেয়ে কাজে গেছে। আর এরপর আমিও একটু চা বিস্কিট এগুলো আগে খেলাম, কারণ চাটা সকালবেলা না খেলে না, সেই চায়ের একটা আমেজটাই আলাদা। আর আমাদের এখানে সকাল থেকে পুজোর মানে বাজনা বেজেই যাচ্ছে, মানে অ্যাড চলছে এগুলো। এবারে পুজোটা না আমাদের পঞ্চকুলিতে 44তম বর্ষ, কিন্তু বেশ বড় করেই হচ্ছে। অন্যান্যবারও হয়, কিন্তু এই বছরটা একটু বড় করে হচ্ছে আর কি। সেইভাবেই আর কি পুজোর সব উদ্যোক্তারা, তার মধ্যে জয়ন্তকেও ঢুকিয়েছে, ওই জন্য এবারে ওই একটু তদারকি করছে আর কি। তো আজকে এখানে বাজার সেরকম কিছু হয়নি, একটু পটল ছিল, তা অনেক দিন ধরেই প্রায় 3-4 দিন হয়ে গেছে পটলগুলো। আজকে একটু পটল রান্না করব। আর এখান দিয়ে যাচ্ছিল, একটু রাখলাম, আর পাশের দোকান থেকে একটা তেল কিনে আনলাম। এখানে একটু কাঁচা লঙ্কা, আর এখানে একটু ধনে পাতা, আর একটা ডক্টর চয়েস সয়াবিন তেল আনলাম। তো বিছানাপত্রগুলো তোলা ছিল না, এই ঘরের বিছানাপত্র তুললাম। আর এই যে জয়ন্তবাবু না সব ঝুলিয়ে ঝুলিয়ে রাখে জানো, কি রাগ হয় আমার। সেই ওই জ্যাকেটটা আর কি, বর্ষার জ্যাকেটটা এখানে মেলে রেখে দিয়েছে। কি বলবো, গোছায় না, একদম গোছায় না, গোছাগুছি করতে নাকি তার অপছন্দ। বলে ওইভাবেই রেখে দাও না, ওইভাবেই রেখে দাও না। ওরমভাবে করা যায় বলো? পুজোর সময় একটা আমার একটু বেশ গোছাগাছি থাকবে, ভালো লাগে না ঘর দুয়ার, তো অগোছালো থাকলে বিরক্ত লাগে। তো যাই হোক, তার মধ্যেই আগে
কেটে কুটে রেখেছি। এই রান্না শুরু করব বলে কেটে নিলাম আগেই। এখানে উচ্ছে কেটেছি আর এই পটল, আজকে একটু পটল পোস্ত করব। আর একদম সেই অনেক দিন আগে একটু নারকেল মানে ছিল আর কি, একটা মালা, একটারও কম, সেই একটু মালা থেকে এই পটল পোস্ত দেবো বলে এই নারকেলটা আবার কুড়িয়ে নিলাম। পটল পোস্তে না নারকেলটা দিলে বেশ ভালো লাগে, সর্ষে পোস্ত দিয়ে নারকেল দিয়ে দারুণ হয়। দেখতে দেখতে পুজো চলেই এলো, আর কয়েকটা দিন বাকি রয়েছে। তো আমাদের এখানে বাটানগরের এবারে পুজো মণ্ডপটা দিল্লির এক মণ্ডপের আদলে তৈরি হচ্ছে, এখনো হচ্ছে। তা আজকে পায়লারও পটল পোস্ত রান্না হচ্ছে, নারকোল দিয়ে করছে, সর্ষে পোস্ত দিয়ে পটল পোস্ত হচ্ছে আজকে। তো নারকোল দিয়ে করলে না টেস্টটা একদম ফ্যান্টাস্টিক আসে, জানো তো। আর এটা মার সিগনেচার ডিশ, এই পটল পোস্তটা মা খুব ভালো করে। আর কালারটা দেখতেই পাচ্ছ, কালারটা জাস্ট, আর মাখো মাখো হয়েছে, ব্যাপারটা একদম জমে ক্ষীর একদম। তো রান্না শেষ করে এখন খেতে দিতে এলাম। আজকের কি রান্না তোমাদের যদিও একটু দেখিয়ে দিয়েছি, তবুও একটু বলি। এখানে ভাত, উচ্ছে ভাজা, আর এই তো পটল পোস্ত। অনেকদিন পরে পটল পোস্ত বানালাম। আর কালকের একটু মাছ ছিল, এই মাছ। তা তোমরা সবাই ভালো আছো? দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এসেছি লাঞ্চ টাইম। পুজো একদম রব চারিদিকে। আজকে তো আমাদের নিউল্যান্ডের উদ্বোধন হচ্ছে, কোন সিনেমা শিল্পী আসছে। তো হ্যাঁ, খুব জাঁকজমক, একদম জাঁকজমক হচ্ছে দেখছি। সবাই উঠে পড়ে লেগেছে, রাস্তাঘাট সব পরিষ্কার হচ্ছে, একদম ফিনিশিং হচ্ছে লাস্ট টাচ। তো খুব ভালো লাগলো দেখে। এবং আমাদের এখানে এবার তো অক্ষর ধাম হয়েছে দিল্লির। যদি পারো তোমরা চলে এসো নিউল্যান্ডে আমাদের অক্ষর ধাম দেখতে, বাটার পুজো। তা তোমাদের সাথে অনেক দুদিন পরে দেখা হলো। তো লাঞ্চ রেডি। আর কিছু স্পেশাল রান্না রয়েছে, সেটার মধ্যে পটল পোস্তটা একটা রান্না। পটল পোস্তটা আজকে চুমু হয়েছিল, জাস্ট একদম ফ্যান্টাস্টিক। ওটা দিয়ে অনেকটা ভাত খেলাম, জানো তো। মানে জাস্ট, মানে না খেলে না তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো হয়েছিল। তো যাই হোক, তো হ্যাপি পুজো সবাইকে। এখানেই ব্লগটা এন্ড করছি। যদি ব্লগের কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং সবাইকে জানাচ্ছি হ্যাপি পুজো। আনন্দ করো, যেরকম ভালো লাগে সেরকমভাবেই কাটিও পুজোটাকে, এবং ভালো থেকো। বড় কথা হচ্ছে ভালো থেকো পুজোতে সবাই। বাই বাই। আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে।